আমার নাম পাপিয়া। আমি পাপ বিদায় করতে চাই। ভাবছিলাম যে ফেক নিউজ, কিন্তু তারপর দেখছি সত্যি কথা। এ কি সবাই বলছে, করতে করতেও বিশ্বাস করিনি এইরকম। আপনি ডাক্তার দেখান, বুঝলেন তন্ময়দা? আপনি ইউ নিড সিরিয়াস হেল্প, তৃণমূলে চেষ্টা করতে পারেন না। দ্য অনলি প্লেস ফর ইউ টু গো টু সুইচ ওভার, দ্য অনলি প্লেস। একেবারে হাঁ করে ওরা আলিঙ্গন করে নেবে, আপনাদের বুকে করে নেবে। আর আর বামেদের মধ্যে থেকে কোনো লাভ নেই। ওরা হাঁ করে আপনাকে গ্রহণ করবে। যত অন্যায়, যত পাপ, যত মানে এখন তো দেখছেন সব ধর্ষকে ভর্তি। আপনার ওয়াইল্ড চ্যাট, তো আপনি কি এই সমস্ত ধর্ষণ শুনে টুনে কি আপনি প্রভাবিত? দীপক ঘোষ যদি বেঁচে থাকতো তাহলে আপনাকে নিয়ে কি আর এক মমতা লিখতেন? তন্ময়দার এই এই বুড়ো বয়সে ভীমরতিগুলো আবার লিখতেন। দীপক ঘোষ নেই, কিন্তু দীপক ঘোষের মতো মানুষ তো রয়েছে যারা এই সমস্ত লিখবে, রেকর্ড করে রাখবে। আর ধাম, আমার মনে হয় যে ধাম কথাটার পাপে এই কাণ্ডটি হয়েছে। হিন্দু ভোট নেওয়ার জন্যে আপনি এই কাণ্ডটি করলেন। এবার আপনি যেসব মিষ্টি ফিষ্টি পাঠাচ্ছেন না, সেখানে ব্যাঙের ছাতা, মানে কবেকার মিষ্টি, এবার কিংবা কোথা থেকে কারা তৈরি করছে, মাংসের কাবাবের পরে ওই মিষ্টি তৈরি হচ্ছে, সেই মিষ্টি আমাদের কাছে আসে। কত অনাচার করবেন! আর অনাচার এমন জায়গায় পৌঁছেছে জগন্নাথকে নিয়ে, যে কিছুদিন আগে আমরা দেখেছি যে রথযাত্রায় চাকা আটকে গিয়েছিল, রথের চাকা, আর এখন দেখা গেল যে মন্দিরের ধ্বজা বাজ পড়ে পুরো পুড়ে গিয়েছে। কিন্তু অনাচার তো সহ্য করতে হবে মমতা ব্যানার্জিকে নয়, রাজ্যের মানুষকে। কতটা বিপদের, প্রচন্ড বিপদের। আমার নাম পাপিয়া। আমি পাপ বিদায় করতে চাই। আমাদের পুরীতে ছোটবেলা থেকে যাই, সেখানে আমরা গিয়েই গান গাই, নয়ন পথগামী ভবতু মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আমার যতদূর দৃষ্টি যাচ্ছে তুমি এবং তুমি, জগন্নাথ স্বামী। এবং ওই যে অত বড় সেই যেখানে ওরা ওঠেন, উনি ধ্বজা টজা বাঁধেন, ওরা জেনারেশনের পর জেনারেশন ওপরে উঠছে, ভয়ঙ্কর বিপজ্জনক। ওই রকম বৃষ্টির মধ্যে ওরা যান, ওপরে ওঠেন। ওখান দিয়ে পাখি পর্যন্ত ওড়ে না, বাজ তো দূরের কথা। আমাদের জগন্নাথ দেবের যে মন্দির, তার উপর পাখি পর্যন্ত ওড়ে না, বাজটার দূরের কথা। কত প্রলয় হয়েছে, কত কিছু। জগন্নাথ স্বামী আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, মানে নিজের মন্দিরকেও বাঁচিয়ে রেখেছেন, আমাদের ওড়িশাকেও বাঁচিয়ে রেখেছেন। কিন্তু কি হচ্ছে, এটা কি হচ্ছে, মানে আমি বুঝতে পারছি না। এই যে 250 কোটি টাকা আমাদের ট্যাক্সের পয়সায়, কারোর বাবার পয়সায় না, আমাদের ট্যাক্সের পয়সায় উনি ওটা করলেন। আর তারপর প্রসাদের কথা পরে আসছে। আমাদের এইবার বাজ পড়ে ওই ধ্বজা পুড়ে গেছে, তাই না? বাজ পড়ে আমি তো প্রথমে না ভাবছিলাম যে ফেক নিউজ, কিন্তু তারপর দেখছি সত্যি কথা। এ কি সবাই বলছে? মানে আমি, উইথ অল ডিউ রেসপেক্ট টু জগন্নাথ স্বামী, আমি বলছি যে আপনি জানেন কোথায় থাকতে হয়। আপনি পাপীদের শাস্তি দিন। আমাদের ট্যাক্সের টাকায় ওই সমস্ত করেছে। এবং তারপরে এই মুসলমানরা বলছে আমরা এক ঈশ্বর এক জানি, আমাদের বাড়িতে এরকম প্রসাদ পাঠাবেন না। তারা বলছে তাদের বাড়িতে শতপ্রণোদিত হয়ে পাঠাচ্ছে। এবং আমি বলছি আমার বাড়িতেও এসেছে। আমার না বিশাল পরিবার, এত একটা করে কি দুটো করে কি সব। আমি বাড়িতে এসে শুনলাম যে আমার সত্যিই ভালো লাগলো যে যাই হোক সরকারের কাছ থেকে মিষ্টি, বাঙালি তো মিষ্টি ভালোবাসে। ও মা, আমি খুলে কিচ্ছু পাইনি, শুধু একটা কণা। যাই হোক, আমি নমস্কার করলাম, কারণ সবাই তো মানে আছেন, তো দেবতা আছেন, এই ভেবে আমি নমস্কার করলাম। কিন্তু জগন্নাথ স্বামী এক জায়গাতেই থাকেন। তিনি তার বিভিন্ন তীর্থস্থান করে রেখেছেন। কোথাও স্নান করেন, কোথাও বিশ্রাম নেন, কোথাও খাবার খান, এইবার খাবার কোথাও ধ্যান করেন। তো এইটা খাবার খাওয়ার জায়গা তো আমাদের উড়িষ্যা। এইখানে হঠাৎ উনি একদম ওই রকম রেপ্লিকা, উনি অন্যরকম করতে পারতেন। আর ধাম, আমার মনে হয় যে ধাম কথাটার পাপে এই কাণ্ডটি হয়েছে। কি দরকার আপনার এই সমস্ত হিন্দু ভোট মধ্যে ব্যাঙের ছাতা পাওয়া গেছে? আমি জানি তো, আমি জানি। এই যে হিন্দু ভোট নেওয়ার জন্যে আপনি এই কাণ্ডটি করলেন। এবার আপনি যেসব মিষ্টি ফিষ্টি পাঠাচ্ছেন না, সেখানে ব্যাঙের ছাতা, মানে কবেকার মিষ্টি, এবার কিংবা কোথা থেকে কারা তৈরি করছে, আপনি নিশ্চয়ই জানেন কারা কারা সব তৈরি করেছে।
মাংসের কাবাবের পরেই ওই মিষ্টি তৈরি হচ্ছে, সেই মিষ্টি আমাদের কাছে আসে। কত অনাচার করবেন আর? পাপ বিদায় করতে হবে, আপনাদের যত পাপ এগুলো বিদায় করতে হবে। আর 26 অব্দি যাবেন না বাবা, এমনি বিদায় হয়ে যান। সমবায়গুলোতে একটা ধরতে পারছেন না, সব কটা বিজেপি 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 উইন করছে। তো কি হবে, কি হবে? আপনারা এত পাপ, এত অন্যায়, এত অবিচার করবেন না। এবং ওই ছাতা ধরা প্রসাদ পাঠাচ্ছেন, ছাতা ধরা কেন করছেন? এই সমস্ত ফার্স, এসব নাটকবাজি করে কি লাভ? কেন এই ফার্সগুলো করছেন? এগুলো করবেন না। দিদি, আরও একটি বিষয় সামনে এসেছে। সিপিআইএম এর নেতা তন্ময় ভট্টাচার্য, তার কিছু ছবি ভাইরাল হয়েছে এবং একটি নাতির বয়সী মেয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামনে এসেছে। কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট, ঘনিষ্ঠ মুহূর্তের চ্যাট ভাইরাল হয়েছে, যদিও তিনি অস্বীকার করছেন। এ বিষয়ে কি বলবেন? দেখো, আমরা কিন্তু ওই সাংবাদিক একটি মেয়ে, সে বলেছিল কোলে বসে পড়েছিল, আমরা না মানে বিশ্বাস করতে করতেও বিশ্বাস করিনি এইরকম। কারণ তন্ময়দাকে আজ থেকে চিনছি না, বহুদিন থেকে চিনি, আর বয়স্ক মানুষ, প্রবীণ পলিটিশিয়ান। এইগুলো অভ্যেসগুলো থাকলে আপনি ডাক্তার দেখান, বুঝলেন তন্ময়দা? আপনি ইউ নিড সিরিয়াস হেল্প, ইউ মাস্ট গো ফর আ সাইকিয়াট্রিস্ট। কারণ এই বয়সে, আমি জানি না এর আগে ছিল কিনা, কিন্তু আমরা তো দেখিনি। হ্যাঁ, কিন্তু এই বাচ্চা মেয়েটি বলছে, তারপরে আপনার ওয়াইল্ড চ্যাট, তো আপনি কি এই সমস্ত ধর্ষণ টর্ষণ শুনে টুনে কি আপনি প্রভাবিত? জানি না, বাট ইউ মাস্ট নিড হেল্প। কারণ এটা যদি সত্যি হয় তাহলে আমরা খুব দুঃখিত। কারণ এইরকম তন্ময়দাকে দেখে আমাদের অভ্যেস নেই। এবং দীপক ঘোষ যদি বেঁচে থাকতো তাহলে আপনাকে নিয়ে কি আর এক মমতা লিখতেন? মানে আর এক মমতার সেকেন্ড পার্ট। যেমন মমতার সমস্ত পাপাচারগুলো উনি লিখে দিয়ে গেছেন, তেমনি তন্ময়দার এই বুড়ো বয়সে ভীমরতিগুলো আবার লিখতেন আমাদের দীপক ঘোষ। ভাগ্যিস মরে গেছেন, নইলে আবার সেগুলো পড়তে হতো আমাদের। সর্বনাশ করেছে। দিদি বলছি, আজকে সুশান্ত ঘোষ, কালকে তন্ময় ভট্টাচার্য, পরশু আবার কে সিপিএম এ, কি এই হচ্ছে নাকি? সিপিএম এর এখন নেই কাজ তো কই বাজ। খুব খারাপ লাগে, এই দলটিকে আমি সমর্থন করতাম এক সময়। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। মানুষগুলোর, অন্যেরা কি করছে? এদের যে বড় বড় সব যারা রয়েছে, হ্যাঁ, তারা বকতে পারছে না। তিরস্কার করুন, অন্তত দল থেকে না তাড়িয়ে দিন, তিরস্কার করুন, কিছু একটা করুন। মানে এগুলো শুনতে খুব খারাপ লাগছে। আমি বলছি, সিপিএম থেকে তৃণমূলে যাওয়ার জন্যই কি এরা এরকম করছে? এর আগে আমরা দেখেছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার একটি ছবি জিব্বার করার সামনে এসেছিল, তারপর প্রমোশন হয়ে তৃণমূলে গেছে। এরাও কি চেষ্টা করছে? তৃণমূলে চেষ্টা করতে পারেন না। দ্য অনলি প্লেস ফর ইউ টু গো টু সুইচ ওভার, দ্য অনলি প্লেস। একেবারে হাঁ করে ওরা আলিঙ্গন করে নেবে, আপনাদের বুকে করে নেবে। তন্ময়দা, ইউ শুড নট টেক চান্স। আর বামেদের মধ্যে থেকে কোনো লাভ নেই। ওরা হাঁ করে আপনাকে গ্রহণ করবে। যত অন্যায়, যত পাপ, যত মানে এখন তো দেখছেন সব ধর্ষকে ভর্তি। আরে বৃদ্ধা মর্নিং ওয়াকে গেছে, তাকেও ধর্ষণ করে দিয়েছে। মানে কি, মানে আমি বুঝতে পারছি না কী হচ্ছে। স্কুল কলেজগুলো তো ধর্ষণের সেন্টার। মানে আমি বুঝতে পারছি না, মানে তাতে কি আপনারা প্রভাবিত হচ্ছেন? মানে কোথায় অ্যাসেটিক লাইফ লিড করবেন এখন? এসব শুনছেন টুনছেন, বাবার দরকার নেই। আপনারা এখন এইসব কাজ করছেন। তন্ময়দা আপনার সাথে আর কারা কারা আছে সেই নামগুলো বলে দেবেন কিন্তু। কারণ দীপক ঘোষ নেই, কিন্তু দীপক ঘোষের মতো মানুষ তো রয়েছে যারা এই সমস্ত লিখবে, রেকর্ড করে রাখবে।